স্যার, তো আজকে কি নতুন কোনো টপিক শুরু হবে কি? হ্যাঁ, 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 আজকে আমরা নতুন টপিকই পড়বো। জাস্ট তার আগে গত ক্লাসের একটা ব্রিফ ওভারভিউ আচ্ছা। বলতে পারেন। হ্যাঁ, মানে যারা পাইথনে আছেন তাদেরও রিক্যাপ হয়ে গেল, আর যারা জাভায় আছেন তারা তো কোডটাও দেখতে পারলেন। ওকে, তো দেখেন গত ক্লাসের আমি যদি একটু রিক্যাপ করি, ইনিশিয়ালি আমরা জাস্ট দেখেছি যে লিঙ্ক লিস্ট জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে লিঙ্ক লিস্ট হচ্ছে কাইন্ড অফ একটা ট্রেজার হান্ট গেমের মতো, যেখানে বেসিক্যালি আমার জাস্ট ফার্স্ট নোড বা ফার্স্ট এলিমেন্টটা আমাকে দিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে আমি নেক্সট বলে একটা প্যারামিটার থাকে বা ভ্যারিয়েবল থাকে, যেটা থেকে আমি তার পরের নোডে, সেটার নেক্সট থেকে তার পরের নোডে এভাবে জাম্প করে করে প্রত্যেকটা নোডের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, তো এই লিঙ্ক লিস্টটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা পাইথনের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা একটা নোড ক্লাস তৈরি করি। ওকে, যেই ক্লাসের আন্ডারে বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে এলিম বা এলিমেন্ট, দ্যাট ইজ আমরা যেই ডেটাটা বা এলিমেন্টটাকে স্টোর করে রাখতে চাই সেই এলিমেন্টটা, আরেকটা হচ্ছে নেক্সট, যেটা দিয়ে বেসিক্যালি আমি আইডেন্টিফাই করতে চাই যে আমার এই কারেন্ট নোড থেকে আমি নেক্সট কোন নোডে জাম্প করতে চাই। ওকে, এবং আমরা দেখেছিলাম যে যদি নেক্সট কোনো নোডে জাম্প করার অপশন না থাকে, তাহলে আমরা নেক্সট হিসাবে ইউজুয়ালি নান বা নাল ইউজ করে থাকি। ওকে, তো এই সেম জিনিসটা আমরা যদি জাভার থেকে ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে জাস্ট বেসিক্যালি কি করবো, এই যে আমরা একটা নোড ক্লাস ক্রিয়েট করব। এখানেও সেম কাজ করেছি, ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিয়েছি এলিম। আর দেখেন এই নেক্সটটা বেসিক্যালি কি করতো, ওই নোড ক্লাসেরই আরেকটা নোড ক্লাসের অ্যাড্রেস সেভ করে রাখতো না। এই জন্য আমরা বলছি যে এই নেক্সট ভ্যারিয়েবলটা বেসিক্যালি হবে এই নোড ক্লাসের একটা টাইপ। ওকে, আর ফাইনালি এখানে আমরা সেই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করছি, যেটা বেসিক্যালি ওই এলিমেন্টটা ইনপুট প্যারামিটার হিসাবে নিচ্ছে। তাহলে আমরা এই এলিমটাকে আপডেট করছি এই ইনপুট প্যারামিটার দিয়ে, আর নেক্সট হিসাবে আমরা ইনিশিয়ালি নাল সেট করে রাখছি। ওকে, কারণ যখন আমি একটা নোট তৈরি করছি তখন তো আমি জানি না তার নেক্সট কি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার নোট ক্লাস। এখন এখান থেকে আমি যদি একটা লিংক লিস্ট তৈরি করতে চাই, আমরা যদি জাভাতে যাই, কি করেছিলাম দেখেন, আমরা ম্যানুয়ালি প্রথমে যখন দেখেছিলাম যে ম্যানুয়ালি 10 একটা নোট, তারপরে 25 একটা নোট, তারপরে কি করেছিলাম এ এর নেক্সট হিসাবে এই 25 বা বি কে অ্যাড করে একটা লিংক লিস্ট তৈরি করেছিলাম। ওকে, জাভার ক্ষেত্রেও জিনিসটা সেম, আমি হয়তো 10 একটা নোট তৈরি করলাম। আচ্ছা, এটাকে রিমুভ করে দিই। এরপরে 25 এর জন্য একটা নোট তৈরি করলাম বি। ওকে, এখন আমি জাস্ট কি এ আর বি এর কানেকশন কিভাবে করবো, এই যে এ ডট নেক্সট ইজ ইকুয়াল টু বি। ওকে, ফাইনালি এই যে সেম, আমি যদি এখন দেখি যে বি এর এলিমেন্টটা আমি এ থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করব, এ এর নেক্সট হচ্ছে আমার বি। ওকে, এবং তার যদি এলিমেন্টটা আমি দেখতে চাই তাহলে জাস্ট এলিমেন্ট। ওকে, এটাকে যদি আমি একটু কম্পাইল করে রান করার চেষ্টা করি, দেখেন এটা কি হওয়া উচিত, 25 প্রিন্ট করা উচিত, তাই না? কারণ এ হচ্ছে 10, তার নেক্সট হচ্ছে 25। কি হলো, আটকে গেল কেন? রানটা কাজ করছে না কেন? আচ্ছা, দাঁড়ান আমি তাহলে একটু এখান থেকে ইয়ে করি।
আমরা এখন আছি কোথায় দেখি তো। আচ্ছা, মিউজিক কোর্স, আচ্ছা এখানে, সরি। তাহলে আমরা প্রথমে কম্পাইল করি জাভা সি, জাভা। ওকে, তাহলে দেখেন এখানে বেসিক্যালি এই যে 25 যেটা আমার এক্সপেক্টেড আউটপুট ছিল, সেই এক্সপেক্টেড আউটপুট এসেছে। বুঝেছি কি? এখন দেখেন বাকি কাজগুলো আসলে একই, জাস্ট লজিক একদম আইডেন্টিক্যাল। জাস্ট আমাদের কি হবে, সিনটেক্স গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখেন আমি এই দুইটা ফাংশনের যদি একটু জাভা টেমপ্লেট দেখানোর চেষ্টা করি, যে এই প্রিন্ট লিঙ্ক লিস্টের কাজ কি ছিল, একটা লিঙ্ক লিস্টের হেড বা প্রথম নোডের অ্যাড্রেস ইনপুট প্যারামিটার হিসাবে নিত। তারপরে এই ভ্যালুগুলো, সরি এখানে হচ্ছে আমার প্রত্যেকটা লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করার চেষ্টা করতো। ওকে, আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই। মনে করেন আমি এখানে একটা প্রথমে, হুম, আচ্ছা স্যার, দেখেন তাহলে একটা এখানে, কোয়েশ্চেন ছিল হ্যাঁ স্যার। স্যার, বলেন। আমাদের কি স্যার এক্সামে হচ্ছে মানে প্রপারলি কোড লিখতে হবে নাকি স্যার সুডো কোড লিখলে হবে? ওকে, আপনারা যদি সুডো কোড লিখতে চান সুডো কোডও লিখতে পারবেন, আর প্রপারলি যদি কোড লিখতে চান কোডও লিখতে পারবেন। হ্যাঁ, সুডো কোড লিখলে সেটা কিন্তু ইলাবোরেট থাকতে হবে যে আমি কি করছি না করছি। ওকে, ওকে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এই জিনিসটা আমি যদি এখন জাভাতে লিখি, আমরা হচ্ছে একটা ফাংশন তৈরি করে ফেলবো। তাহলে পাবলিক, এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে না, তাই ভয়েড, এরপরে ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট এল এল। ওকে, এরপরে দেখেন এই ইনপুট হিসাবে কি নেয়, একটা লিঙ্ক লিস্টের নোডের অ্যাড্রেস। ওকে, জাভাতে, পাইথনে যেমন আমি জাস্ট দিয়ে দিলেই হয়, এখানে আমাকে কি করতে হয়, ডাটা টাইপটা আগেই মেনশন করে দিতে হয়। ওকে, এরপরে আমি জাস্ট রিটার্নটা লিখে দিই। হুম, এখানে আমি কি করেছিলাম দেখেন, একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে এই হেডটাকে সেভ করে রেখেছিলাম, এখানেও সেম কাজটাই করব। কিন্তু এই টেম্পোরারি ভ্যারিয়েবল কি একটা নোড ক্লাসের ভ্যারিয়েবল, তাই না? ওকে, এরপরে একটা হোয়াইল লুপ। কি বলেছি, টেম্প ইজ নট ইকুয়াল টু নান, এখানে আমার কি হবে, টেম্প ইজ নট ইকুয়াল টু নাল। ওকে, এরপরে আমরা জাস্ট প্রিন্ট করেছিলাম আর টেম্পকে টেম্প ডট নেক্সট করে দিয়েছিলাম। ওকে, তাহলে প্রিন্ট মানে এখানে হচ্ছে আমার এটা, তাহলে টেম্প ডট এলিম আর টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট। বুঝেছি? স্যার, হচ্ছে হ্যাঁ, হোয়াইল লুপের নিচে যে রিটার্নটা লিখছেন ওই রিটার্নটা তো না লিখে কি কোনো সমস্যা হবে? না, এটা যেহেতু ভয়েড টাইপের, তো ভয়েড টাইপের ক্ষেত্রে আপনার যদি সবগুলো লাইন এক্সিকিউট হয়ে যায় তাহলে ও বাই ডিফল্ট রিটার্ন করে ফেলে। হ্যাঁ, ওকে স্যার। এটা লিখলেও যে কথা, না লিখলেও সে কথা, আপনি চাইলে এটা রিমুভও করে দিতে পারেন। ওকে স্যার। ওকে, এখন তাহলে আচ্ছা, আমরা তাহলে এই লিঙ্ক লিস্টটা আগে একটু বড় করি, তারপরে এই ফাংশনটাকে কল করার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন আমি আরেকটা নোট তৈরি করি, সি, এটা হচ্ছে 15, নোট বি, এটা হচ্ছে 30। তাহলে দেখেন আমি বি এর নেক্সট হিসাবে সি বানিয়ে দিই, আর সি এর নেক্সট বানিয়ে দিই হচ্ছে ডি কে।
ওকে, তো দেখেন এখন যদি আমি এই ফাংশনটাকে কল করি প্রিন্ট লিঙ্ক লিস্ট, কি হওয়া উচিত আমার? 10, 25, 15, 30 এইভাবে প্রিন্ট হওয়া উচিত। ওকে, কি কম্পাইল হয় কিনা, রান হয় না কেন? আচ্ছা, কি বলছে? আচ্ছা দাঁড়ান এখানে করে দেখি। ও, এলিম বানানটা ভুল হয়েছে এখানে। এলিম, এলিম, কি সমস্যা? আচ্ছা, এটা স্ট্যাটিক করতে হবে না। হুম, ঠিক আছে। ওকে, এখন যদি এটাকে রান করি, দেখেন এই যে আমাদের এই সিকোয়েন্সের ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেল। বুঝতে পেরেছি? স্যার, যারা জাভাতে আছে, এটাকে হ্যাঁ স্ট্যাটিক বলেন। কেন করতে হলো স্যার? স্ট্যাটিক তো করি যখন একটা ও নির্দিষ্ট ক্লাসের আন্ডারে থাকবে, তো এটা আচ্ছা, কেন? এই যে এটা এটা আমার খুব বেশি মনে নাই জিনিসটা, খুব সম্ভবত এই যে আমি যেহেতু একটা স্ট্যাটিক ফাংশনের ভিতর থেকে ফাংশনটাকে কল করছি, এই জন্য খুব সম্ভবত এটাও স্ট্যাটিকই হতে হয়। স্যার ইট মিনস স্যার আমরা যতগুলো ফাংশন করব ইন ফিউচার জাভাতে সবগুলো স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক হ্যাঁ হ্যাঁ, মেথড। আমি যদি এই মেইনের ভিতরে কোনো ফাংশন লিখি নতুন করে, সবগুলো স্ট্যাটিকই হতে হবে। ওকে স্যার, ওকে স্যার। Okay, আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন এই বাকি কাজগুলো আমি আর দেখিয়ে দিব না, কারণ আলটিমেটলি লজিক সেম। আমি দেখেন ওখানে কোনো লজিক চেঞ্জ করি নাই। তাহলে এখানেও যদি একটা অ্যারে থেকে আমরা একটা লিঙ্ক লিস্ট তৈরি করেছিলাম, তাহলে ওখানেও সেম জিনিসটাই করবেন। আপনি ইনপুট হিসাবে নেবেন একটা অ্যারে, তারপরে চেক করে দেখবেন যে অ্যারের লেন্থ যদি 0 হয় তাহলে সিম্পলি রিটার্ন করে দিবেন। যদি লেন্থ 0 না হয় তখন এই যে ফার্স্ট এলিমেন্টটা নিয়ে একটা হেড বানাবেন, টেইল আর একটা বানাবেন, তারপরে কি করবেন, একটা একটা করে এলিমেন্ট নিয়ে একটা নিউ নোড তৈরি করবেন, আর টেইলের পিছনে ওই নিউ নোডটাকে অ্যাড করে করে যাবেন। ওকে, আর ফাইনালি আমার যে লিঙ্ক লিস্ট, সেই লিঙ্ক লিস্টের হেডটাকে রিটার্ন করবেন। ওকে, এটা কি পারবো? ওকে, আর যদি কোথাও আটকায়ও যাই, দেখেন এখানে আসলে আমাদের কোডগুলো দিয়েও দেওয়া আছে কোথায় যেন, তো এখান থেকেও কিছুটা হিন্ট নিতে পারবো। এই যে ক্রিয়েট ফ্রম অ্যারে, এখান থেকে একটু দেখলেও আসলে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ লজিক আসলে সব জায়গায় সেম। ওকে, ঠিক আছে, আমাদের তাহলে রিভিউ মোটামুটি এই পর্যন্তই, কারণ লাস্ট ক্লাসে আমরা এই জিনিসগুলোই দেখেছিলাম যে একটা লিঙ্ক লিস্ট তৈরি করা, লিঙ্ক লিস্ট ট্রাভার্স করা, আর লিঙ্ক লিস্টের হেড এবং টেইল থাকলে কি অবস্থা হয় সেটা, আর একটা হচ্ছে অ্যাপেন্ড এবং প্রিপ্রিন্ট, দ্যাট ইজ লিঙ্ক লিস্টের শুরুতে একটা নোড অ্যাড করা এবং শেষে একটা নোড অ্যাড করা। হ্যাঁ, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে এই তিনটা, দ্যাট ইজ নোড অ্যাড বলে একটা ফাংশন, সেটা কি কাজ করে আমরা একটু পরে দেখব। আর হচ্ছে ইনসার্ট এবং রিমুভ, দ্যাট ইজ লিঙ্ক লিস্টের কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে কোনো একটা নোড রিমুভ, ইনসার্ট করা, অথবা কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে যেই নোডটা আছে সেই নোডটাকে রিমুভ করে দেওয়া। ওকে, আর ফাইনালি হচ্ছে লিঙ্ক লিস্ট রোটেশন, তাই তো? আচ্ছা, রোটেশন মানে কি বলা যায়, যে লিঙ্ক লিস্টটাকে হয়তো আমি একটু রোটেট করে ফেললাম। আচ্ছা, রোটেশনটা আমরা যখন যাব তখন হয়তো দেখব। তাহলে প্রথমে আমরা এই নোট অ্যাট এই ফাংশনটার কাজ কি সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। নোড অ্যাট ফাংশনটা যেটা বলছে যে, আচ্ছা আমার কাছে যদি একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট থাকে, দেখি আমি একটু ড্র করার চেষ্টা করি, মাউস দিয়ে ড্র করছি তাই একটু ছোট করে ড্র করার চেষ্টা করব। হ্যাঁ, লেটস, এখানে হচ্ছে 2, তার নেক্সটে হচ্ছে 5, তার নেক্সটে হচ্ছে
10, আর নেক্সট হচ্ছে 3। ধরলাম এই তিনটাই আমার, চারটা এলিমেন্টই হচ্ছে আমার লিঙ্ক লিস্ট। হ্যাঁ, এখন নোট অ্যাট ফাংশনটা, তাহলে তো নামটা শুনেই বুঝতে পারছি যে আচ্ছা কোন একটা পার্টিকুলার ভ্যালু বা পার্টিকুলার নোট কততম ইন্ডেক্সে আছে সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমার এটা যদি জিরো বেসড ইন্ডেক্সিং করি, তাহলে এটার ইন্ডেক্স ধরতে পারি হচ্ছে 0, এটা সরি, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3। ওকে, তাহলে কেউ যদি আমাকে নোট অ্যাট এই ফাংশনটা কল করে এবং সেখানে ইনপুট প্যারামিটার হিসাবে দিয়ে দেয় 10, তাহলে দেখেন আমার এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এটার জন্য আসলে আউটপুট কি আসা উচিত, 2 আসা উচিত। কারণ 10 যেই নোডটা বা যেই নোডে আসলে 10 উপস্থিত, সেই নোডের ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 2, তাই না? এখন বলেন আপনারা হলে এই প্রবলেমটা কিভাবে সলভ করতেন? আমরা শুরুতেই কিন্তু জানি যে আমাদের শুধু লিঙ্ক লিস্টের এই শুরুর নোড বা প্রথম নোডের যে অ্যাড্রেস, যেটাকে আমরা বলি হেড, সেই হেডটা দিয়ে দেওয়া থাকে। স্যার, হেড থেকে আমি হচ্ছে সামনের দিকে আগাইতে থাকবো। একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল ধরে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট এমনি সামনে ভাবে আগাইতে হুম থাকবো এবং চেক করতে থাকবো যে কোনটার মানে ডেটা বা এলিমেন্টের সাথে আমাদের হচ্ছে গিভেন যে নোডটা আছে সেটা মিলে যাচ্ছে, যেটা মিলে যাবে ওটার ইন্ডেক্সটা রিটার্ন করবো। হুম হুম হুম, সেটাই। ওই তো এক্স্যাক্টলি আসলে সেটাই, যে ওই হেড ধরে আমরা আসলে একটা একটা করে সামনে আগাতে থাকবো। যে আমরা প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করেছিলাম না, কি যেন বলে আমাদের প্রিন্ট লিঙ্ক লিস্ট ফাংশনে, এখানেও জিনিসটা সেম। ওইখানে আমরা কখন গিয়ে থেমে গিয়েছিলাম, যখন আমি লিঙ্ক লিস্টের শেষে চলে এসেছিলাম। আর এখানে আমি কখন থামবো, যখন অ্যাকচুয়ালি আমি আমি যেই নোড ভ্যালুটাকে খুঁজছি সেই ভ্যালুটাকে খুঁজে পাবো। ওকে, আর ও একটা জিনিস বলছে যে আমি তখন কি করব, তার ইন্ডেক্স নাম্বারটাকে রিটার্ন করব। কিন্তু এটা তো অ্যারে না, আমি ডিরেক্টলি তার ইন্ডেক্স নাম্বার পাবো। সেই ইন্ডেক্স নাম্বারটা কত হবে সেটা বোঝার জন্য আমাদের তাহলে কি আরেকটা কাউন্ট বা এই ধরনের কোনো একটা ভ্যারিয়েবল, কাউন্টার রাখতে হবে স্যার। হ্যাঁ কাউন্টার রাখতে হবে, যেটা থেকে আমি আসলে বুঝবো এটার ইন্ডেক্স নাম্বার কত। ওকে। স্যার, কাউন্টার আর আমার হচ্ছে যখন টেন ভ্যালু আমি আগাবো, তখন হুম হুম। কাউন্টারের সাথে যখন মিলে যাবে তখনই তো ওইটা আমার মানে পার্টিকুলার ইন্ডেক্স হচ্ছে না। টেম্প টেম্প ধরে আমি আগাচ্ছি, কিন্তু টেম্পে কি কোনো কাউন্ট রাখছি? না, কাউন্ট এর একটা আলাদা একটা ভেরিয়েবল রাখতেছি। আমি একটা একটা হ্যাঁ করে যখন নেক্সটে যাচ্ছি তখন কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এক এক করে বাড়াচ্ছি, হ্যাঁ এটাই এক্স্যাক্টলি ওটাই। এবং এই টেম্পের সঙ্গে আমি যখন গিয়ে মিলে যাচ্ছে, তখন আমার যে কাউন্টের ভ্যালু সেটাই তো আমার ইন্ডেক্স নাম্বার। বুঝেছি? আচ্ছা দেখেন, আমি যদি একটু কোডটা শুরু করি, তাহলে মনে হয় আমরা সবাই বুঝবো। হ্যাঁ, দেখেন আমরা তাহলে ফাংশনটাকে ডিফাইন করি। নোট অ্যাট অ্যাট এটা তাহলে কি নিচ্ছে, দুইটা প্যারামিটার নেবে। একটা হচ্ছে আমি কোন লিঙ্ক লিস্টে খুঁজছি সেই লিঙ্ক লিস্টের হেড, এবং আমি যেই এলিমেন্টটাকে খুঁজছি বা যেই ভ্যালুটাকে খুঁজছি সেই ভ্যালুটা ধরলাম সেটা হচ্ছে আমার সার্চ ভ্যালু। ওকে, এখন আমরা কি করছি, ওই আগের মতোই একটা টেম্প ভ্যারিয়েবলে আগে হেডটাকে নিয়ে নিলাম। ওকে, আর কাউন্ট বলে একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেটা হচ্ছে 0। ওকে, ও সরি, এই পাইথন জাভা করতে করতে আমি পাইথনের জাভার কাজ করে ফেলছি। আচ্ছা, এরপরে কি করব, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। দেখেন এই হোয়াইল লুপটা কতদূর পর্যন্ত চলবে, এমনও তো হতে পারে যে আমি যেই সার্চ ভ্যালুটা খুঁজছি সেটা আসলে এখানে এক্সিস্ট করেই না, তখন কি আমি এটা অনন্তকাল চালাবো? না, আমরা কত দূর পর্যন্ত এই লিঙ্ক লিস্টের যেই সাইজ সেই পর্যন্তই চালাবো। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম এটার জন্য আসলে কন্ডিশনটা কি হয়, টেম্প যতক্ষণ না পর্যন্ত নান হচ্ছে, তাই না?
এখন হচ্ছে আমি এই কন্ডিশনটা চেক করে দেখবো যে ইফ টেম্প ডট এলিম, মানে আমি টেম্প যেই নোডটাকে ইন্ডিকেট করছে তার ভ্যালুটা বা এলিমেন্টটা যদি আমার সার্চ ভ্যালুর সমান হয়, ওকে, তার মানে আমি তো আসলে খুঁজে পেয়েছি। ইন দ্যাট কেস আমি জাস্ট তার ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করে দিব। ইন্ডেক্স নাম্বারটা কোনটা, সেটা হচ্ছে আমার সেই কাউন্ট। আচ্ছা, আমি উল্টা কথা বলছি। হ্যাঁ, এটা বেসিক্যালি আমার নোড অ্যাড হচ্ছে না, এটা বেসিক্যালি হচ্ছে আমার সার্চ। হ্যাঁ, দ্যাট ইজ আমি যেই ভ্যালুটা খুঁজছি তার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর নোড অ্যাড বেসিক্যালি যেই কথাটা বলে সে হচ্ছে আমার একটা ইন্ডেক্স নাম্বার ইনপুট হিসাবে নেয়, এবং ওই ইন্ডেক্স নাম্বারে যেই নোডটা আছে সেই নোডের অ্যাড্রেসটা রিটার্ন করে দেয়। বুঝেছি? ইয়েস স্যার। আচ্ছা, দ্যাট মিনস এ হচ্ছে আমার একটা সার্চ ভ্যালু না দিয়ে এটাকে আমরা বলতে পারি সার্চ ইন্ডেক্স। ওকে, তাহলে এখানে জাস্ট চেঞ্জটা কি হবে বলেন। লেটস সে আমরা এখানে এই লিঙ্ক লিস্টের হেড দিলাম আর সার্চ ইন্ডেক্স হিসাবে দিলাম 2। ওকে, তাহলে কি করতে হবে, আমাকে ওই সেম একটা একটা করে গিয়ে এই 2 নাম্বার ইন্ডেক্সে যেই নোডটা আছে সেই নোডের অ্যাড্রেসটাকে রিটার্ন করতে হবে। ওকে, তো তার মানে জিনিসটা এইরকম যে আমার যদি কাউন্টের ভ্যালু আমার এই সার্চ ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়, সেক্ষেত্রে আমি কি করব, ওই নোডটার অ্যাড্রেস রিটার্ন করবো। আর ওই নোডটার অ্যাড্রেস কোথায় পাবো, ওই টেম্প ভ্যারিয়েবলটায়। ওকে, তাহলে আমি জাস্ট টেম্প রিটার্ন করব। ওকে, আর যদি এরকম হয় যে না, আমি পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে ওই সার্চ ইন্ডেক্সের, ও আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে কি, এই প্রত্যেক ইটারেশনে আমার কাউন্টের ভ্যালু 1 বাড়ানো, আর টেম্পটাকে টেম্প ডট নেক্সট করে ফেলো। ওকে, আর যদি এরকম হয় যে পুরো ইটারেশনে আমি পেলাম না, তাহলে ফাইনালি আমি জাস্ট নাল রিটার্ন করে দিব রিটার্ন করব। নাল বা নান। বুঝেছি? স্যার, দেখো, টেম্প স্যার হ্যাঁ, রিটার্ন করার ব্যাপারটা আরেকবার একটু বলবেন? এইটা ইয়েস স্যার। এটা হচ্ছে দেখেন, এই যে টেম্প দিয়ে আমি আসলে কি প্রত্যেকটা নোডে যাচ্ছি না। তাহলে আমি যখন ইনিশিয়ালি হেডে, তখন আমার কাউন্ট হচ্ছে 0, তাহলে টেম্পও হচ্ছে এখানে। ওকে, এরপরে আমি নেক্সট করলাম, আমার কাউন্ট হলো 1, টেম্প হলো এখানে। ওকে, তারপরে আবার নেক্সট করলাম, আমার কাউন্ট হলো 2, টেম্প হলো এখানে। হ্যাঁ, এবং আমরা খুঁজছিলাম কিন্তু 2, মানে এই ইন্ডেক্সটাই। ওকে, তাহলে এখন টেম্পে আসলে কি এই নোডের অ্যাড্রেসটা আছে না, জি স্যার। এবং ওইটাই তো আমরা রিটার্ন করতে যাচ্ছি, এই জন্য আমরা টেম্পটাকে রিটার্ন করে দিলাম। বুঝেছি? স্যার, জি স্যার। ওকে, আচ্ছা স্যার এখন নোডারটা কি কাজ করে একটু আরেকবার বলবেন? আচ্ছা, নোড অ্যাডটা কি কাজ করে এটা আমি প্রথমে একটু ভুল বলেছি। নোড অ্যাড হচ্ছে একটা লিঙ্ক লিস্ট এর হেড ইনপুট হিসাবে নেয় এবং একটা ইন্ডেক্স নাম্বার ইনপুট হিসাবে নেয়। ওকে, এবং রিটার্ন করে ওই লিঙ্ক লিস্টের অততম ইন্ডেক্সে যেই নোডটা আছে সেটা। ওকে স্যার। ওকে, আচ্ছা, যেমন মনে করেন আমি আগে একটা অ্যারে থেকে লিঙ্ক লিস্ট তৈরি করি। এটা আমি র্যান্ডমলি একটা লিঙ্ক লিস্ট তৈরি করি। হ্যাঁ, তারপরে এটাকে একটু প্রিন্ট করে দেখি আমার কাজ হচ্ছে কিনা।
স্যার ওইখানে অন্য ফাংশন লেখা আছে। হ্যাঁ, না, ক্রিয়েট ফ্রম অ্যারে দিলাম, এটা কি রান? স্যার ম্যাক্সিমাম নাম্বারের কোড মনে হয়েছিল স্যার ওটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই সময় তো আমরা চেঞ্জ করছিলাম, প্রিন্ট লিঙ্ক লিস্ট তো চেঞ্জ করে ফেলছিলাম। আচ্ছা দাঁড়ান, আচ্ছা উপরে একটা প্রিন্ট লিঙ্ক লিস্ট থাকার কথা। হ্যাঁ, এটাকে এখানে নিয়ে আসি। ওকে, তাহলে দেখেন এই যে আমার এলিমেন্ট গুলো প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই নোড অ্যাড ফাংশনটাকে কল করি। ওকে, আমরা কি এই লিঙ্ক লিস্টটার উপরেই জিনিসটা খুঁজতে চাই, তাহলে আমরা ফার্স্ট ইনপুট প্যারামিটার দিয়ে দিব এল এল। এখন বলেন আপনি কততম ইন্ডেক্সের নোডটাকে খুঁজতে চান। যেমন এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2, 3, 4, 5 এইভাবে, তাই না? লেটস আমি 5 খুঁজতে চাই, তাহলে 5 মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এই যে 35 যেই নোটটাতে আছে সেটা আমার রিটার্ন করা উচিত। ওকে, এখন ওটা রিটার্ন করেছে কিনা বোঝার উপায় কি? আমি জাস্ট এই নোডের এলিমেন্টটাকে প্রিন্ট করে দেখি। ওকে, এই যে দেখেন 35 রিটার্ন করেছে। ওকে, তার মানে বুঝতে পেরেছি নোড অ্যাট ফাংশনটা আসলে কি করছে। স্যার, নোড এট ফাংশনের ফার্স্টে আমরা হেড ইনপুট দেওয়ার কথা ছিল না? হ্যাঁ, স্যার এখানে এলএলডি কি এটা পুরো কি অ্যারেটাই মানে লিংক লিস্টটাই ও না না না, এলএলই হচ্ছে এই দেখেন এই ক্রিয়েট ফ্রম অ্যারে। হ্যাঁ, এই ফাংশনটা কি রিটার্ন করে? এই হেডটা রিটার্ন করে না? ওই হেডটা আমি রিসিভ করেছি, এই ইচ্ছা করে আমি এলএল এই ভ্যারিয়েবলে রিসিভ করেছি। কারণ আলটিমেটলি হেডটাকে যে হেড ভ্যারিয়েবলে রিসিভ করতে হবে জিনিসটা তো এরকম না। আমি এটাকে এক্স এ রিসিভ করলে ওটাই হয়ে যেত আমার হেড। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এটাকে ওই অনুযায়ী তাহলে আমাকে এক্স ইনপুট দিতে হবে এখানে, এখানেও সেম তাহলে এক্স ইনপুট দিতে হবে। ওকে, স্যার ওকে, কোডটা আর একবার ব্রিফলি একবার যদি বলে দিতেন। আচ্ছা। কোডটা একদম সহজ, দেখেন আমরা কি করলাম। এই প্রথমে টেম্পে হেডটাকে নিয়ে নিলাম, আর হচ্ছে কাউন্টার একটা রাখলাম যে আমি আসলে কততম নোডে গেছি। হ্যাঁ, মানে কেউ যদি আপনাকে বলে যে আপনি 0 তলা থেকে 5 তলায় যাবেন, তাহলে কিভাবে বুঝবেন? আপনি 0 তলা থেকে প্রথমে 1 তলায় যাবেন, কাউন্ট বাড়বে 1, 2, 3, 4, এভাবে বাড়তে বাড়তে যখন কাউন্ট 5 হবে, তখনই না আপনি বুঝবেন আপনি 5 তলায় আসছেন। ওকে, তো এইখানেও জিনিসটা হচ্ছে সেম, যে আমি তাহলে ইনিশিয়ালি কাউন্ট রাখলাম 0 আর একটা লুপ চালাচ্ছি, হোয়াইল লুপ। দেখেন, আর এই লুপের ভিতরে আমি এই কাউন্টের ভ্যালু 1 বাড়াচ্ছি, আর এই টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট দিয়ে বেসিক্যালি একটা একটা করে নোডে জাম্প করছি। ওকে, আর এই যে শুরুতেই কন্ডিশনটা দিয়েছে যে কখনো যদি আমার এই কাউন্টের ভ্যালু আমার এই সার্চ ইন্ডেক্সের ভ্যালু, দ্যাট ইজ মনে করেন 5 তলা হলে 5 তলার সমান হয়ে যায়, তখন কি আমি আসলে পৌঁছায় গেছি, তখন আমি জাস্ট ওই তালার বা ওই নোডের অ্যাড্রেসটাকে রিটার্ন করে দিচ্ছি। বুঝেছি? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। ওকে, এখন বলেন যারা জাভায় আছেন এটা কি দেখানো লাগবে? নো স্যার। ওকে, আর কেউ? জাস্ট আলটিমেটলি সহজ, দেখেন এই নোট ভ্যারিয়েবল নিবেন একটা, ইন্টিজার ভ্যারিয়েবল নিবেন একটা, হোয়াইলের একটা লুপ চালাবেন, এই ইফ কন্ডিশনটা দিবেন, কাউন্টের ভ্যালু 1 বাড়াবেন, নোডের ইজ ইকুয়াল টু নোড ডট নেক্সট করবেন। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল আমাদের নোড অ্যাড ফাংশন। ওকে, এরপরের কাজ হচ্ছে আমাদের কোনো কিছু ইনসার্ট করা বা কোনো কিছু রিমুভ করা। ফার্স্টে আমরা একটু ইনসার্ট দেখি। এখন ইনসার্ট মানে কি?
ইনসার্ট ফাংশনটা বেসিক্যালি তিনটা প্যারামিটার নেবে। একটা হচ্ছে আমি কোন লিংক লিস্টে ইনসার্ট করতে চাই, তারপরে হচ্ছে কততম ইন্ডেক্সের পরে ইনসার্ট করতে চাই, আর আরেকটা হচ্ছে আমি কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাই। ওকে, তাহলে আমি জাস্ট যদি ফাংশনের টেমপ্লেটটা একটু তৈরি করি। আমার যে লিংক লিস্টে ইনসার্ট করতে চাই তার হেড নিবে ইনপুট প্যারামিটার হিসাবে, তারপরে যেই ইন্ডেক্সের পরে ইনসার্ট করতে চাই সেই ইন্ডেক্স নাম্বারটা নিবে, আর হচ্ছে গিয়ে আমি যেই ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেই ইনসার্টেড ভ্যালুটা আমার ইনপুট হিসাবে নিবে। ওকে, আচ্ছা, এখন বলেন তাহলে। আচ্ছা দেখেন, আমি একটু যদি এখানেই দেখাই, লেটস সে আমি বললাম যে আমি এই লিংক লিস্টে অ্যাড করতে চাই, এই 2 নাম্বার ইন্ডেক্সের পরে অ্যাড করতে চাই, এবং যেই ভ্যালুটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে 5। ওকে, তাহলে কিরকম বা ছবিটা দেখতে আসলে কিরকম হবে, যে আমি এই 10 এর মাঝখানে একটা নতুন নোট অ্যাড করতে চাই। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এই নতুন একটা নোট অ্যাড করতে চাই, যেই নোডের ভ্যালু হচ্ছে 5, তাই না? এবং জিনিসটা দেখতে তাহলে কিরকম হবে, 10 এর নেক্সট হয়ে যাবে 5, আর 5 এর নেক্সট হয়ে যাবে 3, তাই না? বুঝতে পারছি এই পর্যন্ত? ইয়েস স্যার। হ্যালো, স্যার জি স্যার। ওকে, এখন এইখানে বলেন ফার্স্ট কাজ আমার তাহলে কি হবে, সেম, যে আমি কি ডিরেক্ট এই 10-এ অ্যাক্সেস পাবো? আমাকে আগে হেড থেকে লুপ চালায় 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 এই 10 পর্যন্ত আসতে হবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এবং সেই কাজটা কি এখন আর আমার ম্যানুয়ালি করার দরকার আছে? আমি এই যে নোট অ্যাট বলে একটা ফাংশন তৈরি করে ফেলেছিলাম না? জি স্যার। তাহলে আমি যদি ওই নোড অ্যাট ফাংশনটাকেই কল করি, হুম, লেটস আমি এক্স ইজ ইকুয়াল টু নোট অ্যাট দিয়ে এই, সরি এখানে ইন্ডেক্স হবে, এই ইন্ডেক্স হেড এবং ইন্ডেক্সটা দিয়ে দেই। এই নোড অ্যাটে ইয়ে দেখাচ্ছে কেন? আচ্ছা, নোড অ্যাট হবে ছোট হাতের। তাহলে ও আমাকে কি বেসিক্যালি, আমি যদি এই যে 2 নাম্বার ইন্ডেক্সের পরে অ্যাড করতে চাই, তাহলে এই যে 10 নোডটা দিয়ে দিবে, এবং এই নোডের অ্যাড্রেসটা আমি পাবো কোথায়? এই এক্স ভ্যারিয়েবলটাতে, তাই না? এরপরে আমার কাজ হচ্ছে এই যে নতুন ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই সেই ভ্যালু দিয়ে একটা নোট তৈরি করা, বা বেসিক্যালি এই জিনিসটা তৈরি করে ফেলা। ওকে, তাহলে সেই কাজটাই করি, আমাদের নিউ নোটটাকে তৈরি করে ফেলি। ইনসার্ট ভ্যালু দিয়ে, ওকে, আচ্ছা। আর এখন হচ্ছে আমার জাস্ট লিংক গুলোকে তৈরি করে ফেলতে হবে। দেখেন আমার এখানে এক্স দিয়ে আমি 10 এই নোডের অ্যাড্রেসটা পেলাম, এবং নিউ নোড দিয়ে আমি 5 একটা নতুন নোড তৈরি করে ফেললাম। এখন বলেন তো কি করা যায়? আমি যদি এক্স ডট নেক্সট ইজ ইকুয়াল টু এই নিউ নোড করে দেই, তাহলে এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে না? ইয়েস স্যার। ওকে, আর তারপরে নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু যদি এই নোডের অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলেই তো আমার কাজ শেষ, তাই না? জি স্যার। বাট স্যার ওকে, আমরা যদি এক্স ডট নেক্সট দিয়ে নিউ নোট তৈরি করি স্যার, তখন কি আমাদের এক্স ডট নেক্সটটা কি হারাই যাবে না? হ্যাঁ, এই যে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, ও নিজেই বলে দিছে, দ্যাট ইজ, দেখেন তাহলে আমাদের এই যে নিউ নোড ডট নেক্সট এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমার এই নোডের অ্যাড্রেসটাও কিন্তু সেভ করে রাখতে হবে। ওকে, এখন আমি যদি শুরুতেই
এক্স ডট নেক্সট দিয়ে এই লিঙ্কটা তৈরি করে ফেলি, তাহলে বেসিক্যালি এই লিঙ্কটা হারায় যাবে। ফলে কি হবে, এই নোটটাও হারায় যাবে না? বুঝতে পারছেন? তো এই কাজটা না করে আমরা একটু চালাকি করে যেই কাজটা করি, আমরা আগে নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু এই নোটটা, এই নোডের নাম কি আসলে এক্স ডট নেক্সট না? তাহলে আমি যদি এই লিঙ্কটা আগে তৈরি করে ফেলি এবং তারপরে এই লিঙ্কটা কেটে ফেলি, এখন কি আর হারাবে এই নোটটা? কারণ অলরেডি আমি তো একে এটা দিয়ে বেঁধে ফেলেছি। বুঝতে পারছি? তখন হচ্ছে আমি এক্স ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোট করে ফেলবো। স্যার আমরা যদি এক্স ডট নেক্সটকে একটা আলাদা একটা ভেরিয়েবলে রাখি তাহলে? হ্যাঁ, ওভাবে করলেও হবে। একটা আলাদা ভ্যারিয়েবলে যদি রাখতেন তাহলে আর চিন্তা থাকতো না। ওকে কিন্তু স্যার। ওখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল না নিয়ে, ওই যে মেমোরি কমপ্লেক্সিটির যে ব্যাপারটা, ইয়েস একটা স্যার। এক্সট্রা মেমোরি না নিয়ে আমি সিম্পলি জাস্ট একটু চালাকি করলেই হচ্ছে না, যে আমি যাকে ছেড়ে দিতে চাচ্ছিলাম তাকে ছেড়ে না দিয়ে তাকে আগে একটা হাত দিয়ে ধরলাম, তারপরে এই হাতটা আমি ছেড়ে দিয়ে এর সঙ্গে একে কানেক্ট করে দিলাম। বুঝতে পেরেছি? ওকে, তার মানে এখানে জাস্ট কি হবে, নিউ নোট ডট নেক্সট, এবং এই নোডের অ্যাড্রেসটা কি, বেসিক্যালি এক্স ডট নেক্সট, তাই না? তাহলে এক্স ডট নেক্সট, আর এখন আমি এক্স ডট নেক্সট কে চেঞ্জ করে ফেলবো, এক্স ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। ওকে, এটাই হচ্ছে আমার ইনসার্ট ফাংশন। এখন এখানে একটা ছোট্ট স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে, ও ফাইনালি হচ্ছে আমার জাস্ট হেডটাকে রিটার্ন করে দিতে হবে, তাই না? রিটার্ন হেড। ওকে, আর এখানে আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে কেউ যদি আমার লিংক লিস্টের শুরুতে অ্যাড করতে চায়, ওকে, তখন আমার কি হবে বলেন? এই যে আমার ইন্ডেক্স নাম্বার হিসাবে 0 চলে আসবে না? 0 চলে আসলে বলেন তখন বেসিক্যালি কি আর এইভাবে আমরা কাজটা করব? তখন জাস্ট কি করব, একটা নতুন নোট অ্যাড, সরি নতুন নোট ক্রিয়েট করে আমি জাস্ট নতুন নোডের নেক্সট হিসাবে একে অ্যাড করে দিব, এবং এটাই হয়ে যাবে আমার হেড, তাই হিট। না? ইয়েস স্যার। ওকে, তো এই কন্ডিশনটা আমরা জাস্ট ম্যানুয়ালি এখানে করে ফেলি, দ্যাট ইজ ইফ ইন্ডেক্স, আচ্ছা, ইকুয়াল টু -1, কারণ আমরা শুরুতে অ্যাড করতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমি জাস্ট কি করব, নোট, এটাকে নিউ নোট তৈরি করে ফেলবো, এবং new note equal to head, আর হেড হয়ে যাবে এখন আমার নিউ নোট। ফাইনালি আমি জাস্ট হেডটাকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার ইনসার্ট ফাংশন। দেখেন এটা কাজ করছে কিনা বোঝার উপায় কি। লেটস আমি এই যে এক্সিস্টিং লিংক লিস্টেই অ্যাড করতে চাই, কতর পরে, লেটস এই যে 12 আর 10-এর মাঝখানে আমি 11 অ্যাড করতে চাই, তাহলে কত নাম্বার ইন্ডেক্স দেখেন, 0 1 2 3 4 5 6 7 এর পরে আমি 11 বলে একটা নোট অ্যাড করতে চাই। তাহলে আমি কি করব, আবার হেড দিয়ে ইনসার্ট ফাংশনটাকে কল করব, কোন লিংক লিস্টের জন্য, এই এক্স লিংক লিস্টের জন্য, তাই না? কত নাম্বার ইন্ডেক্স দেখলাম, 7 নাম্বার ইন্ডেক্সের পরে, এবং নতুন ইনসার্টেড ভ্যালুটা হবে লেটস সে, আচ্ছা 11 না, লেটস সে এটা হচ্ছে 110। ওকে, তাহলে কি হবে, 12 আর 10-এর মাঝখানে 110 বলে একটা ভ্যালু ইনসার্ট হয়ে যাবে।
ওকে, হয়েছে কিনা বোঝার উপায় কি, আবার ওই প্রিন্ট লিঙ্ক লিস্ট ফাংশনটাকে কল করি, কি দিয়ে, হেড দিয়ে। ওকে, তাহলে এই যে দেখেন 12 আর 10-এর মাঝখানে 110 ইনসার্ট হয়ে গিয়েছে। ওকে, বুঝেছি এটা। ইয়েস স্যার। এখন যারা জাভার আছি, বলেন এটা কি করে দিতে হবে? স্যার একবার দেখাই দিলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় এটা জাভাতে দেখি, যেহেতু একটু বড় কোড। আচ্ছা, আমি পুরো কোডটা কপি করে আগে নিয়ে যাই। হুম, আচ্ছা, আবারও সেম, পাবলিক স্ট্যাটিক। এটা কি রিটার্ন করে? একটা হেড, তার মানে নোট আর ইনসার্ট। ওকে, ইনপুট হিসাবে কি নিচ্ছে? একটা হেড, একটা ইন্টিজার ইন্ডেক্স, আর হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ইনসার্ট ভ্যালু। ওকে, এরপরে আমরা প্রথমেই কন্ডিশন চেক করেছি, ইফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু -1, তাহলে আমরা কি করব, একটা নোট তৈরি করব। ইনসার্ট ভ্যালু দিয়ে। ওকে, এরপরে নিউ নোট ডট নেক্সট। আচ্ছা আচ্ছা, এগুলো একই, জাস্ট কপি করে নিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, ওকে, এটা গেল এই ইফ কন্ডিশনের। আর এর বাইরে কি ছিল? আমরা আরেকটা নোট তৈরি করছি। এটা হচ্ছে একটা নোট, সরি সরি, হ্যাঁ নোট, নোড এট ফাংশনটা আবার বানাই নাই। আচ্ছা, এখানে বানাই ফেলি। স্যার এখানে ইন্ডেক্স ইকুয়াল টু -1 মানে স্যার ইন্ডেক্স নাই আমাদের, এটা বোঝাচ্ছে। এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমরা শুরুতে অ্যাড করতে চাচ্ছি। ওকে, কারণ দেখেন আমরা এখানে কিভাবে ডিজাইন করছিলাম, যে আমি যেই ইন্ডেক্স নাম্বারটা দিব তারপরে অ্যাড হবে। হ্যাঁ, যেমন 7 ইন্ডেক্স নাম্বারটা দিয়েছিলাম, 7 ইন্ডেক্সের পরে অ্যাড হয়েছিল। জি স্যার। ওকে, এটা আপনার ডিজাইন চয়েসের উপর। আপনি যদি বলেন যে আমি যে ইন্ডেক্স নাম্বারটা দিব তার আগে অ্যাড হবে, ইন দ্যাট কেস আপনাকে আসলে কি তার আগের নোডে গিয়ে থামতে হবে, তারপরে সেখান থেকে অ্যাড করতে হবে। তখন আপনি তাহলে এই নোড অ্যাড ফাংশনটার জন্য আপনি হয়তো ইন্ডেক্স -1 দিয়ে কল করবেন, সেইভাবে কাজ করবেন। ওকে স্যার। ওকে, আচ্ছা, ওকে। নোড অ্যাড ফাংশনটা এখানে, তাই তো। উম, আচ্ছা, একটু উপরে আসবে।
is the Hmm. that আচ্ছা, যারা জাভার আছেন, হ্যাঁ, কোথাও কিছু মিস করলে একটু বলবেন। দুইটা ল্যাঙ্গুয়েজ একবারে করতে গেলে একটু ঝামেলা হয়। ওকে, ঠিক আছে মনে হচ্ছে। হুম, আচ্ছা দেখেন, আমরা যদি এখন এই লিঙ্ক লিস্টে অ্যাড করতে চাই, লেটস সে 25 আর 15-র মাঝখানে আমি 50 অ্যাড করতে চাই, তাহলে 25-এর ইন্ডেক্স হচ্ছে 1। ওকে, কি হলো? ঠিক আছে, আমরা তাহলে এই ইনসার্ট লিঙ্ক লিস্টে এই এ লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে চাই, এবং তার ইন্ডেক্স হচ্ছে 1-এর পরে এবং 50 চালানো। ওকে, এরপরে আমি জাস্ট এই প্রিন্ট লিঙ্ক লিস্ট ফাংশনটাকে কল করব এই নতুন হেড দিয়ে। কি প্রবলেম হয়েছে? সার্চ ইন্ডেক্স ভ্যারিয়েবলটা তো মানে খুঁজে পাচ্ছে না। ও আচ্ছা, নোড এট, এটা হবে সার্চ ইন্ডেক্স, তাই না? স্যার এইখানেও ইন্ডেক্সকে সার্চ ইন্ডেক্স করতে হবে। উম, না তো, এই যে ইন্ডেক্সই তো। দাঁড়ান, এটা কি স্ট্যাটিক করছি? কি বলছে? কাউন্টার করে দেখার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রবলেম ধরা পড়ছে, এটা হবে নট হেড। কি বলছে? নোড এক্স, নোড এট মেথড, আচ্ছা হেড না তো, এটা হবে এ নাকি হেড? আচ্ছা দেখি, দাঁড়ান। হেডই তো। ও আচ্ছা, নোড এট বানানো ভুল হয়েছে, এখানে নোড এট হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, হুম, যদি আমরা কল করি, ওকে, এই যে দেখেন 25 আর 15-র মাঝখানে 50 বলে একটা নোট অ্যাড হয়ে গেল। এই তো দেখেন, লজিক আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেম, জাস্ট সিনটেক্স গুলো চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা গেল তাহলে আমাদের ইনসার্ট ফাংশন। এখন আমরা চাই হচ্ছে রিমুভ ফাংশন। রিমুভ ফাংশন বেসিক্যালি আরো সহজ। কিরকম? আচ্ছা, এখন সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে রিমুভ করার সময় আমি খুব কমনলি যেই কথাটা বলি সেটা হচ্ছে যে আমরা যেই নোটটাকে রিমুভ করতে চাই, বা এভাবে বলি যে আমি আসলে গাছের যেই ডালটাকে কাটতে চাই, আমি কি সেই ডালে বসে গাছ কাটতে পারবো? তাহলে তো আমি নিজেই পড়ে যাব। ওকে,
তো সেই জন্য আমাদের কি করতে হয়, তার আগের ডালে বসে বা তার উপরের বা নিচের ডালে বসে ওই ডালটাকে কাটতে হয়, তাই না? তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও জিনিসটা সেম। মনে করেন আমাকে একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিল, আর আমাকে একটা ইন্ডেক্স নাম্বার বললো, লেটস সে ইন্ডেক্স নাম্বার হচ্ছে, আচ্ছা, একটু বাড়াই দিই, 3। তার মানে 0 1 2 3 এই নোটটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, এখন আবারও সেম, আমি কি লুপ চালায় চালায় এই প্রথমে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স গিয়ে এখন আমি দেখতেছি যে আচ্ছা আমার একে রিমুভ করতে হবে। কিন্তু দেখেন, একে রিমুভ কি আমি এখান থেকে বসে করতে পারবো? এর চেয়ে সহজ উপায়টা কি আসলে? আমি তার, আমি যেহেতু একে রিমুভ করতে হচ্ছে, আমি কি করব, তার আগের নোডে বসে, আগের নোডের নেক্সট হিসাবে আগে কি ছিল, এই নোডটা, এখন এটাকে জাস্ট কি করে দিব, এই নোডটা। বুঝতে পেরেছি? তাহলেই তো কি বাই ডিফল্ট এটা রিমুভ হয়ে গেল না? হ্যালো? ইয়েস স্যার। তাহলে সেই জিনিসটাই আমরা একটু করার চেষ্টা করি। দেখেন তাহলে এই রিমুভ ফাংশনটা বেসিক্যালি দুইটা প্যারামিটার নিবে। একটা হচ্ছে আমি যে লিঙ্ক লিস্টটা থেকে রিমুভ করতে চাই তার হেড, এবং যততম ইন্ডেক্সের নোডকে রিমুভ করতে চাই সেই ইন্ডেক্স নাম্বার। ওকে, আচ্ছা। এখন এইখানেও সেম, আমি কি বলছি যে আমি যেই ইন্ডেক্সের নোডটাকে রিমুভ করতে চাই বেসিক্যালি তার আগের নোডে আগে পৌঁছাবো না, তারপরে তো এই লিঙ্ক গুলোকে আপডেট করব। এখন আগের নোডে পৌঁছানোর উপায় কি? ওই নোড অ্যাট ফাংশনটাকে কল করি, কিন্তু এখন কি আর ইন্ডেক্স দিয়ে কল করব, নাকি ইন্ডেক্স -1 দিয়ে কল করব? ইন্ডেক্স -1। হ্যাঁ, কারণ কি আমি তার আগের নোডে যেতে চাই। ওকে, তাহলে আমি এই যে এক্স এ চলে আসলাম, এটা হচ্ছে আমার এক্স। আমি কি কি করতে চাই, এই নোট, এই লিঙ্কটাকে আপডেট করতে চাই। তাহলে এটা আসলে কি আমার এক্স ডট নেক্সট। এক্স ডট নেক্সট ইকুয়াল টু এক্স ডট নেক্সট ডট নেক্সট। হুম, আচ্ছা। এই লিঙ্কটাকে আমি এখন কি করতে চাই, আমি চাই যে এক্স ডট নেক্সট হবে এই নোডের অ্যাড্রেস, তাই না? এখন বলেন এই নোডের অ্যাড্রেস আসলে কি, এটা যদি এক্স হয় তাহলে এক্স ডট নেক্সট হচ্ছে এই নোড, ডট নেক্সট হচ্ছে এই নোড। ওকে, তাহলে এই নোডের অ্যাড্রেসটা আমি কিভাবে পাবো, এক্স ডট নেক্সট ডট নেক্সট। ওকে, এই জায়গাটা অনেকেই কনফিউজড হয়ে যান, কিন্তু জাস্ট একটু সিম্পলি চিন্তা করেন যে আমি এক্স হিসাবে আছি এই নোডে। ওকে, তাহলে এক্স ডট নেক্সট হচ্ছে এই নোড, আর এক্স ডট নেক্সট ডট নেক্সট হচ্ছে এই নোড। ওকে, এখন আমি চাই কি, এই লিঙ্কটাকে আপডেট করতে। এই লিঙ্কটার নাম কি, এক্স ডট নেক্সট, এবং এটা আপডেট হয়ে কি হবে, এই নোডের অ্যাড্রেসটা হবে। আর এই নোডের অ্যাড্রেস মানে কি, এক্স ডট নেক্সট ডট নেক্সট। ওকে, তাহলে জাস্ট এই কাজটাই এখানে করবো, যে এক্স ডট নেক্সট ইজ ইকুয়াল টু এক্স ডট নেক্সট ডট নেক্সট। ওকে, ফাইনালি জাস্ট হেডটাকে রিটার্ন করে দিল। ওকে, এখন এইখানেও একটা স্পেশাল কেস আছে, দ্যাট ইজ যদি আমাকে কেউ শুরুর নোটটা রিমুভ করতে বলে, তখন আমি জাস্ট কি করে দিব, শুরুর নোটটা রিমুভ হয়ে গেলে আমার হেড কি আর এটা থাকবে, হেড হয়ে যাবে এইটা না, এবং এটার নাম আসলে কি, হেড ডট হেড নেক্সট হলে ডট আমি এটা নেক্সট। করবো। ওকে, হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট। হ্যাঁ, তো আমি সেই কন্ডিশনটা এখানে ম্যানুয়ালি চেক করবো যে ইফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আসলে কি আমাকে শুরুর নোটটাকে রিমুভ করতে বলছে। সেক্ষেত্রে আমি করে দিব হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট এবং রিটার্ন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার রিমুভ ফাংশন। কেউ যদি এখন দেখি যে আমার এই লিঙ্ক লিস্টটা থেকে আমি রিমুভ করতে চাই,
কোনটা রিমুভ করতে চাই বলেন? লেটস আমি এই 42টা রিমুভ করতে চাই। 42 এর ইন্ডেক্স নাম্বার কত? 0 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমি 6 নাম্বার ইন্ডেক্সের নোটটাকে রিমুভ করতে চাই। ওকে, তাহলে রিমুভ করব। ফাইনালি আবার ওটাকে একটু প্রিন্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি রিমুভ হয়েছে কিনা। ওকে, এই যে দেখেন 42টা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, এখন এখান থেকে যদি আবার রিমুভ করতে চান, লেটস সে আমি এই এক্সিস্টিং লিংক লিস্টটা থেকে 17 রিমুভ করতে চাই। তাহলে 17 এর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে 9 নাম্বার ইন্ডেক্সটা রিমুভ করতে চাই। দেখেন এখান থেকে 17 রিমুভ হয়ে গিয়েছে। আর যেটা স্পেশাল কেস ছিল, আমি যদি প্রথমটা রিমুভ করতে চাই জাস্ট কি দিয়ে দিব? 0, তাই না? তাহলে 32 রিমুভ হওয়া উচিত। ওকে, এই যে দেখেন 32 এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। ক্লিয়ার? স্যার, হ্যাঁ, বলেন। স্যার নোট এর মধ্যে যে ইন্ডেক্স -1টা অ্যাড করলাম স্যার, এটা যদি আমি লাস্টের থেকে যদি না করে তাহলে কি এটা কি ইন্ডেক্স-2 করতাম? বুঝি নাই। স্যার এই যে নোট এড ফাংশনের মানে নোট এডটা যে নিলাম এক্স হ্যাঁ ইকুয়াল হ্যাঁ নোট এড, ওইটার মধ্যে ইন্ডেক্স-1টা স্যার, এটা যদি একটু আরেকবার বলতেন। হ্যাঁ, এটা কেন করলাম তাই তো? জি জি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, এটা একটু আগে যেটা বললাম যে আমরা গাছের যেই ডালটা কাটবো সেই ডালটাতে বসে আমি তো লিঙ্কগুলোকে আপডেট করতে পারবো না। যেমন মনে করেন এই এক্সাম্পলটাতেই, কালার কোথায় গেল রে? লেটস সে এই এক্সাম্পলটাতেই আমাকে বলেছে যে আমাকে এই নোটটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না, কি কালার নেওয়া যায়? কালো নেই, হ্যাঁ। এই নোটটাকে রিমুভ করতে হবে, তাই না? এখন আমি যদি লুপ চালায় চালায় এই নোডে চলে আসতাম, এই নোড দিয়ে আমি শুধু নেক্সট করে এই নোডে যেতে পারি, তাই না? এর প্রিভিয়াস নোডে কি যেতে পারি? না স্যার। না। কিন্তু আমার কি দরকার বলেন তো? এই প্রিভিয়াস নোডের নেক্সট মানে এই লিঙ্কটাকে আপডেট করা দরকার না? জি স্যার, এটাকে আপডেট করা দরকার। হ্যাঁ, এই জন্য আমরা কি এই নোডে আসলে যাওয়া দরকার আছে? আমরা তার আগের নোডে গিয়েই থেমে যাব না? জি স্যার। তারপরে এই লিঙ্কটাকে আপডেট করব। জি বুঝতে স্যার। পারছি? তাহলে জি এটা জি। যদি ইন্ডেক্স নাম্বার নোড হয় তার আগের নোডটা কি হবে? ইন্ডেক্স -1। -1। জি। এই জন্য এখানে -1 করেছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রিমুভ। হুম, এটা তো মনে হয় না আর জাভাতে দেখানোর দরকার আছে, তো একদমই ছোট একটা করে। এরপরে যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে রোটেশন। হ্যাঁ, এখন রোটেশনে কি করতে বলছে এই ঠিক বুঝলাম না। আচ্ছা দাঁড়ান দেখি, যদি লেফট রোটেশন রাইট রোটেশন তো আলটিমেটলি সেমই হওয়ার কথা না। আচ্ছা না, ওকে, ঠিক আছে, মনে করেন এরকম যে আমার এই লিংক লিস্টটাকে আমি একটু লেফট রোটেট রাইট রোটেট করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, ওকে, দেখেন এটা বোঝার ভালো উপায় হচ্ছে এই যে আমরা যখন কোনো বিলবোর্ড দেখি, হ্যাঁ, দেখেন বিলবোর্ডে লেখাগুলো কিরকম আসে। মনে করেন বি, বড় বিলবোর্ড পড়ে ফেলছে, এটা লিখতে আমার অনেক সময় লাগবে। আচ্ছা, মনে করেন বিলবোর্ডটা হচ্ছে এরকম ABCD, এরকম কিছু একটা লেখা আছে। হ্যাঁ, এখন দেখবেন বিলবোর্ডের রেখাগুলো কাইন্ড অফ রিমুভ, সরি, একটু কি বলা যায়, রান করে না বা রোটেট করার মতো চেষ্টা করে না। অনেক সময় এরকম হয় না যে এটা এ থেকে পর মুহূর্তে জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। এই সবগুলো এক ঘর এক ঘর করে ডানে সরে গেছে। এ, বি, সি,
আর এই ডানের ভ্যালুটা সামনে চলে আসছে। এরকম হয় না? তারপরের সেকেন্ডে হয়তো এগুলো সবগুলো এক ঘর ডানে সরে গেছে আর সিটা সামনে চলে আসছে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটাকে আমরা বলছি রাইট রোটেশন, কারণ দেখেন সবগুলো ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর যদি উল্টাটা হতো, যে উল্টাতে সবগুলো এক ঘর বামে সরে আসছে আর এই লাস্টের ভ্যালুটা সবার পিছনে, সরি ফার্স্টের ভ্যালুটা সবার লাস্টে চলে গেছে, তাহলে সেটাকে আমরা কি বলতাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা লেফট রোটেশন, তাই না? ইয়েস স্যার। এখন লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করতে চাচ্ছি। তাহলে রাইট রোটেশনের ক্ষেত্রে কি হবে দেখেন, সবার শেষের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমার সবার প্রথমে চলে আসবে, যে সবার শেষের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা সবার প্রথমে চলে আসবে। আর যদি লেফট রোটেশন হয়, তাহলে সবার প্রথমের যেই ভ্যালুটা সেটা সবার শেষে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা জাস্ট রাইট রোটেশনটাই দেখি, তাহলে লেফট রোটেশনটাও পারবো। তাহলে আমরা রাইট রোটেশন করতে চাই। এটা অনেক ছোট ছোট উপায় আছে, আমরা একটু ভেঙে ভেঙে করব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে মনে করেন এই যে আমি এই হেডওয়ালা লিঙ্ক লিস্টটাকে রাইট রোটেশন করতে চাই। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে সবার লাস্টের নোডটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটাকে খুঁজে বের করা। তাহলে সুবিধাটা কি হবে দেখেন তো। তাহলে আমি জাস্ট নোট অ্যাট এই ফাংশনটাকে কল করলে লাস্টের নোডটা পাবো। এরপরে রিমুভ ফাংশনটাকে কল করলে লাস্টের নোডটা রিমুভ হয়ে যাবে। এরপরে ইনসার্ট ফাংশন কল দিয়ে এটাকে জাস্ট আমি শুরুতে অ্যাড করে দিব, তাই না? তাহলে আমাকে জাস্ট এখানে এক্সট্রা কাজ করতে হবে যে এই লিঙ্ক লিস্টের লাস্টের নোডের ইন্ডেক্স কত সেটা খুঁজে বের করা। ওকে, এখন সেটা খুঁজে বের করা কি অনেক কঠিন? আমরা ওই যে নোড অ্যাট ফাংশনটা যে লিখেছিলাম ওইটাকে একটু আপডেট করে লাস্টের নোডের ইন্ডেক্স নাম্বারটা বের করে ফেলতে পারবো না? সেটার জন্য আমরা হয়তো একটা লেন্থ বলে ফাংশন তৈরি করে ফেলি। ডিফ কি করে দেখেন, এখানেও সেম লেন্থ is equal to head count is equal to 0 5 10 9 10 ফাইনালি রিটার্ন করছি হচ্ছে আমার কাউন্ট। এখানে ইরর কেন দেখাচ্ছে? আচ্ছা, এটা পাস করে দিলাম। ওকে, তাহলে দেখেন এই লেন্থটা বেসিক্যালি কি করে, একটা লিঙ্ক লিস্টের হেডে, সরি লিঙ্ক লিস্টের সাইজ বা লেন্থ রিটার্ন করে। হ্যাঁ, যেমন দেখেন এটাকে আমি যদি একটু চেক করার জন্য দেখি, লেন্থ হেড, এই যে আমি এই লিঙ্ক লিস্টের যদি লেন্থ বের করি কত আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা এলিমেন্ট আছে। ওকে, তো বানান ভুল হয়েছে নাকি? স্যার স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এটার জন্য আমার 10 আসা উচিত, তাই না? ওকে, দেখেন 10 আসছে। ওকে, তাহলে আমি এই রাইট রোটেশনে যদি লেন্থ ফাংশনটাকে কল করি, তাহলে আমাকে লেন্থটা দিয়ে দিবে। ওকে, তাহলে লেন্থ -1 করলে আমি লাস্টের ইন্ডেক্সটা পাবো। ওকে, তাহলে আমি লাস্টের নোটটাকে আগে সেভ করে রাখি।
এটা হচ্ছে আমার লাস্ট নোড। কিভাবে? এই নোড অ্যাট ফাংশনটাকে কল করে। স্যার আমরা যদি স্যার হচ্ছে একটা নোট মানে নোট চেক করতে করতে যদি যাই দেখি যে একটা মানে নোট স্যার টেম্প সাপোজ ওই টেম্প ডট হুম। নেক্সট ইজ ইকুয়াল টু নাল, তখন স্যার আমরা ওটাকে আমরা লাস্ট নোট বলতে পারবো না? হ্যাঁ পারবো। তো ওভাবে তো আমরা লাস্ট নোট বের করতে পারি, রাইট? হ্যাঁ ওভাবেও পারি। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আমি ওভাবে করছি না, কারণ তাহলে কোডটা অনেক বড় হয়ে যাবে। আমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম সেটা ইউজ করেই দেখেন কিভাবে জিনিসটাকে মানে কমপ্লিট করা যায়। তাহলে আমি এই নোড অ্যাড ফাংশন দিয়ে লাস্ট নোডটাকে আগে আলাদা করে নিলাম। এখন আমার কাজ কি? লাস্ট নোডটাকে ওই পজিশন থেকে রিমুভ করে ফেলা। ওকে, তাহলে আমরা বলবো হেড, এই রিমুভ ফাংশনটাকে কল করি, এই হেড, এবং ইন্ডেক্স কি হবে? এল মাইনাস ওয়ান। ওকে, আর ফাইনালি কি, এই যে নোডটা আমি লাস্ট নোডটা পেয়েছি সেই নোডটাকে আমার এই শুরুতে অ্যাড করা, তাই না? তো এই ইনসার্ট ফাংশনটাকে এখন তাহলে আমি কল করি, হেড ইকুয়াল টু ইনসার্ট, কিন্তু শুরুতে অ্যাড করার জন্য যেন কি বলছিলাম, মাইনাস ওয়ান দিয়ে কল করবো, তাই না? তাহলে হেড মাইনাস ওয়ান, আর হচ্ছে ভ্যালুটা হবে আমার কি, এই লাস্ট নোডের এলিমেন্ট। ওকে, ফাইনালি আমি জাস্ট হেডটাকে রিটার্ন করে দিই। ওকে, আমি ইচ্ছা করে এটা দেখালাম কারণ এইটা খুবই মানে গুড প্র্যাকটিস। সেটা হচ্ছে একটা প্রবলেমকে আপনি এরকম অনেকগুলো ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করে সেগুলোর জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করে ফেলবেন, তারপরে সেই ফাংশনগুলোকে কল করে প্রবলেমটাকে সলভ করবেন। হ্যাঁ, কারণ পুরাটা যদি একবারে সলভ করতে যান দেখবেন অনেক কিছুই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখি অ্যাকচুয়ালি আমার এটা কাজ করছে কিনা। হুম, যেমন আমার এক্সিস্টিং লিঙ্ক লিস্টটা হচ্ছে এইটা, তাই না? আরেকবার প্রিন্ট করি। এখন এটাকে আমি যদি রাইট রোটেট করি, সবগুলো রাইটে চলে যাবে, এই টুটা সবার সামনে চলে আসার কথা। ওকে, দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। রাইট রোটেট, ভুল করছি। এটা হচ্ছে, ও, নোড অ্যাড ফাংশনে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এট আর একটা মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখি। ওকে, এই যে দেখেন টুটা সামনে চলে আসছে, বাকি সবগুলো এক ঘর পিছনে চলে আসছে। বুঝতে পারছি। এখন এটা যদি আমরা লেফট রোটেট করতে চাই, ইন দ্যাট কেস কি হবে? আমার ফার্স্ট নোটটাকে আপনি জাস্ট আলাদা করবেন, তারপরে ফার্স্ট নোটটাকে রিমুভ করবেন, তারপরে ফার্স্ট নোটটাকে জাস্ট লাস্টে ইনসার্ট করবেন। ওকে, জাস্ট এইখানের সিকোয়েন্স ঠিকই থাকবে, জাস্ট পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।